আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আপনাদের জন্য আমরা একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। সেটি এখন দেখতে পাবেন আপনারা। টাইটেল এবং থাম্বনেল দেখে যা বুঝতে পেরেছেন, হ্যাঁ, এটাই সেই গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক গল্পের ভিডিওটি। জামাই ও জামাই বলো না ভালোবাসি ১২ বছরের মেয়ে রিনির মুখের এই ডাক শুনতেই হৃদয়ের মেজাজ তুঙ্গে উঠে গেল। কি একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে। ছোট একটা মেয়ে, মাথায় রস্য ও কারিদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আর হবেই বাকি করে, বয়সই তো হয়নি। হৃদয় যেই উঠে চলে যাবে ঠিক তখন রিনি ডেকে উঠল। কি হলো জামাই, চলে যাচ্ছ কেন? আমার সাথে কথা বলবে না বুঝি? হৃদয় রাগান্বিত মুখে হাসি দিয়ে বলল, তুমি থাকো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। রিনি হৃদয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কোথায় যাবে? বিদেশ চলে যাব। রিনি বাচ্চাসুলভ খুশি হয়ে বলল, ও তাই বুঝি, যাও। আর মনে করে বিদেশ থেকে আসার সময় আমার জন্য এত চকলেট আনবে। নিয়ে আসব। হৃদয় চলে যেতে যেতে পেছনে ফিরে রিনির মুখটা একবার দেখে নিল। এরপর নিজের রুমে এসে রেডি হয়ে নিচে নামল। বাসার সবাই তার জন্য অপেক্ষা করছিল। এয়ারপোর্ট ওকার চন্দ্রবিন্দু ছেয়ে দেওয়ার জন্য। হৃদয় নিচে আসতেই সবাই হৃদয়ের চোখ মুখ দেখে বুঝে গেল হৃদয় এখনও রেগে আছে। আর রেগে থাকবে নাই বা কেন? হৃদয়ের বয়স মাত্র ২০। এখনই কি তার বিয়ের বয়স হয়েছে? সবাই জোর করে হৃদয়ের চাচাতো বোনরি যার বয়স কিনা ১৪, তার সাথে কি করে বিয়ে পড়িয়ে দিল। ভাবতেই হৃদয়ের বুক ফেটে চিৎকার আসছে। মনে মনে ঠিক করল, শুধু একবার এই বাড়ি থেকে বের হতে পারলেই হলো। আর ফিরবে না। হৃদয়কে এমন চুপচাপ দেখে হৃদয়ের বাবা হামিদ চৌধুরী বলে উঠলেন, হৃদয়, কি এত ভাবছ? চলো যাওয়া যাক। হৃদয় গম্ভীর হয়ে বলল, চলো। হৃদয় যাওয়ার আগে তার মা মাহিমা চৌধুরীর থেকে বিদায় নিল। এরপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল হামিদ রস্য ও কার্রি ও রিনির বড় ভাই রিহান, এই দুজনে মিলে হৃদয়কে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেল। সন্ধ্যা আগ মুহূর্তে রিনি বায়না ধরেছে হৃদয়কে সামনে থেকে দেখবে, হৃদয়ের সাথে কথা বলবে। সবাই নানানভাবে রিনিকে বোঝাচ্ছে, কিন্তু নাছর বান্দা। সে হৃদয়ের সাথে কথা বলবে মানে বলবেই। অনেক বোঝানোর পর রিনিকে একটু শান্ত করা গেলেও বারবার বলে উঠছে তার জামাই নাকি তাকে রেখে চলে গিয়েছে। সবাই রিনির কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। রিনি যেই জেদি মেয়ে, তাকে বুঝো দেওয়ার সাধ্য আছে একমাত্র তার বাবার। সবাই তার অপেক্ষাই রইল। কিছুক্ষণ পর রিনির বাবা হাবিব চৌধুরী বাড়িতে ফিরলেন। রিনি দৌড়ে গেল তার বাবার কাছে। কাঁদো কাঁদো স্বরে বলল, জানো বাবা, হৃদয় ভাইয়া আমাকে রেখে চলে গিয়েছে অনেক দূরে। আমি এখন কার সাথে কথা বলবো? হাবিব চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হৃদয় ভাইয়া চলে গিয়েছে তো কি হয়েছে? তুমি রিহানের সাথে কথা বলবে। আর তোমার হৃদয় ভাইয়া কিছুদিন পরেই চলে আসবে। মাত্র কিছুদিনেরই তো ব্যাপার বলো। আর হৃদয় আসার সময় তোমার জন্য চকলেট, তারপর আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবে। সত্যি বলছো বাবা? সত্যি বলছি। রিনি তার আকার বার সাথে কথা বলে খুশি মনে নিজের ঘরে চলে গেল। হাবিব চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলে বসে রইলেন। হামিদ চৌধুরীও এসে তার পাশে বসলেন। হামিদ চৌধুরী ও হাবিব চৌধুরী তারা দুই ভাই। হামিদ চৌধুরী বড়, তার স্ত্রী মাহিমা চৌধুরী, তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম শেহজাদ হৃদয় চৌধুরী, বর্তমানে নিজের ক্যারিয়ার তৈরি করতে দেশের বাহিরে চলে গিয়েছে। এবং মেয়ের নাম রিধি, ওর বিয়ে হয়ে গিয়েছে। রিধিও স্বামীর সাথে দেশের বাহিরে রয়েছে। আর হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর ছোট ভাই, তার স্ত্রী হেনা চৌধুরী, তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ইফতিয়ার রিহান চৌধুরী এবং মেয়ের নাম রিনি চৌধুরী, যার বয়স ১২ বছর। হৃদয়ের সাথে রিনির বিয়ে পড়ানো কটাই কারণ, তা হল হৃদয়কে দেশে ফিরানো। হৃদয়ের হাবভাব দেখে সবাই বুঝে গিয়েছিল যে হৃদয় বিদেশে নিজের ক্যারিয়ার গড়ে আর বাড়ি ফিরবে না। তাকে ফিরানোর জন্যই এই বিয়ে। আর তাছাড়া রিনি সবার আদরের, তাই তারাও চান না রিনি বড় হয়ে অন্য বাড়ির বউ হয়ে যাক। এখন দুজনেরই বয়স খুব কম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেরাই সব গুছিয়ে নিবে। আস্তে আস্তে ৬টা বছর কেটে গেল। রিনি অনেকটাই বড় হয়ে গিয়েছে। রিনির মাঝে এখন আর ছোটবেলার বাচ্চামো স্বভাব নেই। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, বেশ জেদি আর রাগী। অন্যদিকে রিহানও বাবা চাচাদের সাথে নিজেদের কোম্পানি দেখভাল করছে। এতগুলো বছর কেটে গেল, কিন্তু এর মাঝে হৃদয় আর বাড়ি ফিরেনি। ফোনে সবার সাথে কথা হয়, কিন্তু রিনি এই ৬ বছরে একটি বারো হৃদয়ের সাথে কথা বলেনি। বলতে হৃদয়ও কোনোদিন কথা বলতে ইচ্ছে পোষণ করেনি। ঠিক তেমন রিনিও কথা বলতে চায়নি। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে হামিদ চৌধুরী, হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী তারা চারজন কথা বলছিলেন। আর অন্যদিকে রিহান আর রিনি টিভি দেখছে। এর মাঝে হঠাৎ রিহানের ফোন বেজে উঠল। রিহান ফোন আনতেই রিনি আর চোখে ভাইয়ের ফোনের দিকে তাকাতেই দেখল হৃদয়ের নাম। রিনি মুখ ভেঙচি কেটে টিভির দিকে মনোযোগ দিল। রিহান কল রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বলে রিহান মাহিমা চৌধুরীর হাতে ফোনটা দিয়ে বলল,
বড় আম্মু তোমার ছেলে কল দিয়েছে। মাহিমা চৌধুরী ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলেন। আর এদিকে রিনির গা পিত্তি জল। এ কার উঠছে হৃদয়ের নাম গান শুনে। সবার টুকটাক কথা হলো হৃদয়ের সাথে। শেষ মুহূর্তে মাহিমা চৌধুরী ফোনটা রিনির সামনে এনে বললেন, রিনি হৃদয়ের সাথে কথা বলবি? রিনি এক শব্দে বলে উঠল, আমি তোমার ছেলের সাথে কথা বলবো না। হেনা চৌধুরী পাশ থেকে বলে উঠলেন, ওভাবে বলছিস কেন? কথা বল। রিনির মাথায় রক্ত উঠে গেল এমন কথা শুনে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ওনার মতো লোকের সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। ওপাশ থেকে হৃদয় সব শুনছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠছে। হৃদয় মনে মনে বলে উঠল, ও নিজেকে ভাবেটা কি? আমার মতো লোকের সাথে কথা বলতে চায় না। ও আমাকে কি বোঝাতে চাইছে? রিহান ছো মেরে ফোনটা নিয়ে বলল, ভাইয়া কিছু মন এ কার করো না। আসলে রিনি বুঝতে পারেনি যে তুমি কল করেছ। ভেবেছে অন্য কেউ কল দিয়েছে। পাশ থেকে রিনি রিহানকে বলল, ভাইয়া কেন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছ? আমি হৃদয় ভাইয়াকেই বলেছি। আশা করি উনি শুনেছে। হৃদয় রিহানকে বলল, ওকে আবার বলতে বল কথাটা। আমিও শুনি একবার। ও নিজেকে ভাবেটা কি? রিনি রিহানের কাছে থাকায় ওপাশের হৃদয়ের বলা কথাটা শুনতে পেরেছে। অল্প লাউডে ছিল কলটা। রিনি রেগে গিয়ে রিহানকে বলল, ভাইয়া আমি কেন উনার কথায় নিজের কথা আবার রিপিট করতে যাব? ওনার বুকের পাটা থাকলে আমার সামনে এসে বলতে বলো কথাগুলো। ওপাশ থেকে হৃদয়ের কথা আসলো না। রিহান বলে উঠল, ভাইয়া কথা বলছো না যে? মিনিট 2 পর হৃদয় কাট কাট গলায় বলে উঠল, আমি আমার বুকের পাটা নিয়েই আসছি। তোর বোনকে রেডি থাকতে বল। রিনি রেগে গিয়ে হৃদয়ের উদ্দেশ্যে বলল, আমি এক আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না। আর তোমার মতো লোকের ফালতু কথার ভয়ে চুপসে যাব। প্রশ্নই আসে না। হৃদয় ওপাশ থেকে বলে উঠল, তুই যখন আমার বুকের পাটা নিয়ে প্রশ্ন তুলেছিস, আমি নিজের বুকের পাটা নিয়েই তোর সামনে হাজির হব। তুই শুধু একটু ওয়েট কর, তোকে ঠিক করতে আমি আসছি। তোকে এত সাহসকে দিয়েছে আমিও দেখব। রিনি এপাশ থেকে কিছু বলতে যাবে ঠিক তখন রিহান কল কেটে দিল। না হলে ঝড় উঠে যাবে। রিনি রাগে ফুঁসছে। এত বছর পর দুজনের মাঝে কথা হলো, তাও আবার কিনা ঝগড়া দিয়ে। সবাই নির্বাক দর্শক হয়ে দেখল দুজনের এমন ঝগড়া। অবশ্য সবাই একদিকে ভাবনায় পড়ে রইল, হৃদয় আদৌ কি আসবে। রিনি রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। রুমে এসে বিড় করে হৃদয়কে হাজারটা গালি দিচ্ছে। নিজেকে কি ভাবে আল্লাহ জানে। আমাকে বলে ওয়েট করতে, কি বা করবে এসে? শুধু কথার বেলায় বড় বড় কথা। এতদিন কথা বলেনি ঠিকই ছিল। সব হয়েছে বড় আম্মুর জন্য। তাকে কে যে বুদ্ধি দিয়েছিল ওই জল্লাদটার সাথে কথা বলার জন্য। আসুক শয়তানটা, আমিও দেখব ও আমাকে কি করে। হৃদয়ের ফোন রেখে দেওয়ার পর কোনোমতেই নিজেকে শান্ত করতে পারছে না। কয়েক বছর আগের সেই পিচ্ছি মেয়েটা, যে কিনা তাকে বলেছে বুকের পাটা থাকলে সামনে গিয়ে কথা বলতে। হৃদয় আর যাই হোক, এত বড় অপমান কিছুতেই মানবে না। নিজের ইমেজ ধরে রাখতে রিনির মুখোমুখি হবে। ঘণ্টাখানিক পর মাহিমা চৌধুরী আসলেন রিনির ঘরে। রিনি পড়তে বসেছিল। মাহিমা চৌধুরী রিনির পাশে এসে দাঁড়ালেন। রিনি বইয়ের দিকে তাকিয়ে আছে। আকার হিমা চৌধুরী রিনির চুপচাপ থাকা মোটেও পছন্দ করেন না। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, কিরে এখনো রেগে আছিস বুঝি? না, তাহলে যে খেতে গেলি না? এমনই ভালো লাগছিল না। মাহিমা চৌধুরী রিনির থুতনিতে হাত রেখে বলে উঠলেন, দেখি কি হয়েছে? কিছু হয়নি বড় আম্মু। আমার থেকে লুকাচ্ছিস? হৃদয়ের কথায় মন খারাপ করে আছিস? বড় আম্মু, তোমার কি মনে হয় তোমার ওই জল্লাদ ছেলেটার কথায় আমি মন খার আকার করে থাকব? সে এত বছরেই দেশে আসলো না, আর এখন নাকি আমাকে ঠিক করতে দেশে আসবে? উনার আজব আজব কথা শুনলে মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই। কি জানি, একমাত্র আল্লাহ জানে এই ছেলে বাড়ি ফিরবে কিনা। এখন নিচে চল, খাবার খাবি, অনেক রাত হয়েছে। চলো। রিনি মাহিমা চৌধুরীর সাথে নিচে চলে এলো। ড্রয়িং রুমে হাবিব চৌধুরী আর হেনা চৌধুরী বসেছিলেন। হেনা চৌধুরী রিনিকে দেখে বললেন, কিরে তোর রাগ কি কমেছে? নাকি আমাকে আলাদা করে রাগ ভাঙাতে হবে? রিনি কোনো উত্তর করল না। মাহিমা চৌধুরী বললেন, হেনা থামতো, মেয়েটাকে মাত্রই বুঝিয়ে নিয়ে আসলাম আর তুই আবার রাগিয়ে দিচ্ছিস। ভাবি তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছ। আজ ওকে ভালোভাবে বললে হৃদয়ের সাথে কথা বলতে, কিন্তু ও কি করল? হৃদয়ের সাথে ঝগড়া বাঁধানোর মতো কথা বলল। বলি, ছেলেটা কত দূরে রয়েছে, ওর সাথে ভালোভাবে কথা বলতে কি হতো? রিনি মায়ের কথার জবাবে বলল, আমি উনার সাথে লো করে কথা বলতে পারবো না। কই এতদিন তো আমার কথা একটি বারের জন্যও বলেনি। এই বাড়িতে যে আমি থাকি বা আমার অস্তিত্ব আছে সে কি কোনোদিন জানতে চেয়েছে? সেও যেমন জানতে চায়নি, আমিও তেমন উনাকে চিনি না। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, কাউকেই চিনতে হবে না, এখন থামো। এই বলে মাহিমা চৌধুরী রিনিকে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিলেন। রিনি খাওয়া শেষ করে নিজের রুমে আসলো। এখন আর পড়তে বসবে না, ঘুমিয়ে পড়বে। কাল সকালে আবার কলেজ আছে। রিহান ছাদে থেকে মাত্রই রুমে আসলো। ফোন টিপতে টিপতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ফোন ঘাটার পর যেই ফোন রেখে ঘুমাতে যাবে ঠিক তখনই ফোনে টুং করে একটা মেসেজ আসলো।
রিহান মিস একার জটা এড়িয়ে যেতে নিয়েও কেন জানি মেসেজটা সিন করে ফেলল। মেসেজটা দেখার সাথে সাথে রিহান যেন আকাশ থেকে মাটিতে পড়ল। হৃদয় মেসেজ দিয়েছে, পরশু আসছি। রিহান এপাশ থেকে মেসেজ দিল, মানে সত্যি আসছো? পরদিন সকালে সবাই নাস্তা করতে বসেছে খাবার টেবিলে। রিনি কলেজ ড্রেস পরে একবারে রেডি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। সাদা কলেজ ড্রেস, চুলগুলো বিনুনি করা আর কাঁধে ব্যাগ। রিনি খাবার টেবিলে এসে কিছু হালকা নাস্তা করে রিহানের অপেক্ষায় বসে রইল। প্রতিদিন রিহানি তাকে অফিসে যাওয়ার পথে কলেজে নামিয়ে দিয়ে যায়। আজ আর এর ব্যতিক্রম হল না। রিহান এসে নাস্তা করে রিনিকে নিয়ে চলে গেল। রিনি কলেজে পৌঁছেই দেখল তার বান্ধবী আশা দাঁড়িয়ে আছে। রিনি আশার কাছে যেতেই আশা বলে উঠল, কিরে কেমন আছিস? ভালো, তুই? আজ এত দেরি করলি কেন? ওই রাস্তায় একটু দেরি হয়ে গেল। চল ক্লাসে যাই। চল। রিনি আশার সাথে ক্লাসে চলে এ কারল। কলেজ ছুটি হওয়ার পর রিনি বাড়ির কোনো গাড়ি দেখতে না পেয়ে একা একাই বাড়ি চলে এলো। বাড়িতে ঢুকতেই দেখল এলাহি কারবার। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী ড্রয়িং রুমের সবকিছু উলটপালট করে নতুন করে গোছো গাছ করছে। রিনি কোনোরকম পাত্তা না দিয়ে চলে যাচ্ছে সিঁড়ির দিকে। হঠাৎ হেনা চৌধুরী ডেকে বললেন, রিনি শোন তো মা। বলো। কলেজ ড্রেসটা চেঞ্জ করে একটু আমাদের কাজে হাত লাগাতো, আমরা দুজনে পেরে উঠছি না তো। মরা হঠাৎ এগুলো এলোমেলো করে নতুন করে গোছাচ্ছ, কোনো আত্মীয় আসবে নাকি? হেনা চৌধুরী উত্তরে বললেন, তেমন কোনো আত্মীয় আসবে না, এমনই আর কি গোছাচ্ছিলাম। আচ্ছা, আসছি আমি। রিনি চলে যাওয়ার পর মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন, ওকে সত্যিটা বললি না কেন যে হৃদয় আসছে? ভাবি তোমার যা কথা, ওকে যদি বলতাম যে হৃদয় আসছে তাই হাতে হাতে কিছু কাজ করে দে তাহলে ও এখানে আসতে চাইতো নাকি? কিন্তু পরে জানলে কি যে করবে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত এখন ওকে কিছু বলার দরকার নেই। রিনি ড্রেস চেঞ্জ করে নিচে আসলো। তার বড় আম্মু আর তার মায়ের সাথে কাজ করতে শুরু করল। এখনও বুঝেনি যে হৃদয় কাল বাড়ি আসছে। তিনজনের কাজ করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রিহান আজ আগেই অফিস থেকে ফিরল। বাড়ি ঢুকে সবার এত কাজ করা দেখে বুঝে গেল এগুলো সব হৃদয়ের জন্যই করা হচ্ছে। কিন্তু রিনির কাজ করা দেখে বেশ খটকা লাগল। রিনি তো জেনে রস্য উকার যে হৃদয়ের জন্য এত কাজ করবে না। রিহান রিনির সামনে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, বাহ রিনি, তুই তো ভালোই কাজ করতে পারিস। রিনি টিস্যু টানিয়ে বলল, কেন আগে বুঝি দেখিসনি? রিহান ভাবুক গলায় বলল, না তা দেখেছি, কিন্তু আজ হৃদয়ের জন্য এত কাজ করছিস তাই দেখে কেমন জানি লাগছে।